আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্টের কাজ আমরা এখন শুরু করব। সো এখানে চলে যাই, আমাদের প্রথম পার্টে এই পর্যন্ত রেখেছিলাম। এখন আমরা এখানে খেয়াল করি যে যখন আমরা এটাকে স্ক্রল করতেছি তখন কিন্তু অ্যাপবার সহ উপরে চলে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা এখন প্রিন্ট করে দিব। সো প্রিন্ট করে দেওয়ার ক্ষেত্রে যেটা হবে, আমাদের এখানে একটু সিলভার অ্যাপবারের দিকে চলে যাব। সিলভার অ্যাপবার এখানে মাউস রাখলে দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন রয়েছে। তার মধ্যে প্রিন্ট অপশনটা ফলস, ডিফল্ট ফলস আকারে আছে, স্ন্যাপটা ফলস আকারে আছে। জাস্ট এই দুটো আমরা কি করে দিব, ট্রু করে দিব। দেন ট্রু করে দেওয়ার দিই এটা হচ্ছে প্রিন্ট, জি প্রিন্ট ডিফল্ট ছিল আমাদের ফলস, এখন আমরা করে দেবো জাস্ট ট্রু। এবং আর একটা রয়েছে আমাদের, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের স্ন্যাপ, রাইট? ওকে, তাহলে স্ন্যাপ করে দিই, স্ন্যাপ করে দিলাম, ট্রু করে দিলাম। যদি ট্রু করে দেই, খেয়াল করুন যে হট রিলোড দিলাম আমি। হট রিলোড দেওয়ার পর সরি, এখানে বলছে যে ডার্ট আমাদের স্ন্যাপ আর্গুমেন্ট অনলি মেক সেন্স। ওকে, তাহলে আমাদের একটু কারেকশন করে নেই। তো এখানে যে আমাদের যে কারণে এই রুট আসছিল সেটা হচ্ছে সিলভার, যেখানে খেয়াল করুন যে আমরা যখন স্ন্যাপ দিব, শুধু প্রিন্ট আর স্ন্যাপ দিলে হবে, ফ্লোটিংও দিতে হবে। তো আমরা এখানে ট্রু দিয়েছি, একটু খেয়াল করুন যে ট্রু দেওয়ার ফলে যে পরিবর্তনটা হচ্ছে আমাদের প্রিন্ট স্ন্যাপ ফ্লোটিং, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই, ওকে। তো খেয়াল করুন যে এই যে আমাদের আসতেছে, বাট এই ইমেজটা আমাদের সরতেছে না, এটা হচ্ছে খেয়াল করি। এবং যদি আমাদের এখানে জাস্ট ফলস দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু বাটা চলে যাবে, রাইট? এই যে চলে যাচ্ছে। তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন। এবং যদি এটা আমি ফলস করে দিই তাহলে সমস্যা কি দেখেন, দাঁড়ায় দেখুন একটু, জি দেখেন যে সেম সমস্যাটা হয়ে যাচ্ছে। সো আমাদের এই জায়গায় কি করতে হবে, ট্রু করতে হবে। দ্যাটস মিন এখানে বাটা থেকে যাবে। ওকে, থেকে যাওয়ার পর যেটা হলো যে আসলে এটা আমাদের আর ট্রু করে দিলাম, এবার এটাই ফলস না ফলস, সেক্ষেত্রে যেটা হবে দেখুন যে রেখে যাচ্ছে। ওকে, তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের নতুন আপডেটের কারণে এরকমটা হচ্ছে। সো আমরা কোনো পরবর্তী এক ভিডিওতে সলভ করব। তো এর আগে যে কাজটা করতে হবে, আমাদের এখানকার কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি এবং আরো বিভিন্ন কিছু অ্যাড করতে পারি। সো আমরা সেই বিষয়টার দিকে এখন ফোকাস করব। একটু সাইজের দিকে, এই সাইজটা একটু বড়, কিন্তু সে একটু আমি সাইজের দিকে খেয়াল করতেছি যে এখানে যদি আমি 4040 দিই, সেক্ষেত্রে কিন্তু স্মল হয়ে যাবে, রাইট? এবং আমি চাচ্ছি, রাইট, আচ্ছা, ওকে, আমি চাচ্ছি এই ইমেজটা আরো যেন ছোট হয়ে যায়। ওকে, এই ইমেজটা বর্ডারটাও যেন চেঞ্জ হয়ে যায়। সো আর একটু আমি এখানে চেঞ্জ করে দিই। দ্যাটস মিন এখানে যদি আমি 35 করে দুটো পিকচার দিয়ে রাখি, এবং এখানকার যে সাইজটা সেটা যদি যাই আমি, অর্থাৎ আমি এই জায়গায় যে গেলাম, এই জায়গায় যে 35 করে দিলাম, 35, 35, এবং বর্ডার যে রেডিয়াস ছিল সেটা রেড কালার, সেটাকে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিব। অর্থাৎ কালারটা একটু চেঞ্জ করে দিব। এখানে সেই কালারের নাম দিব আমি আপনার, একটু চেক করি, কালার হবে, আচ্ছা কালার হবে গ্রিন কালার। ওকে, তাহলে আমি গ্রিন কালার দিলাম এবং আমার কিন্তু ঠিক পরিবর্তনটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে গ্রিন কালার চলে এসেছে। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের কিন্তু ম্যাচিং হয়ে গেছে, বাট এই যে ইমেজটা এটা সরাতে হবে। সো ফ্লাটার নতুন আপডেটের কারণে আপাতত সমস্যা হচ্ছে। সো এই বিষয়টা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদেরকে জানাই দিব। সো এখন যে বিষয়টা হচ্ছে, হুম, আমাদের নতুন যে টেলিগ্রাম, টেলিগ্রামের যে নতুন আপডেট সেই অনুযায়ী করতে হবে। এখন আমাদের এখানে এই যে মেনু বাটন রয়েছে, সেই মেনু বাটনে আমাদের অ্যাড করতে হবে আপনার ড্রয়ার বাটন। ওকে, সো ড্রয়ার আমরা অ্যাড করব।
ড্রয়ার বাটন অ্যাড করার আগে এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের টেলিগ্রামে কিন্তু একটা অ্যাড ক্যামেরা বাটন থাকে, রাইট? সো ক্যামেরা বাটনটা আমরা এখানে নিব। সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনকে কল করতে হবে। ফ্লোটিং অ্যাকশন বাটনকে যদি আমি কল করি, তাহলে এখানে খেয়াল করুন যে ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা উইজেট নিচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন, ওকে।